আমরা যেরকম দেখতে আছি ঠিক সেরকমভাবেই নিজেকে একটু পরিপাটি করে আমরা আমাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলতে পারি, যেটা হতে পারে আমাদের মূল সৌন্দর্যের চাবিকাঠি। কারণ একজন মানুষ বা একজন নারী, ধরুন সে অনেক বেশি আত্মবিশ্বাসী নয় কিন্তু সে অনেক বেশি সুন্দরী, দেখবেন তার প্রাধান্য অন্যদের কাছে কিছুটা হলে কম থাকে। কেন? কারণ হচ্ছে যে সে আত্মবিশ্বাসী নয় বলে সে তার ব্যক্তিত্ব বোধকে যেভাবে জাগিয়ে তোলা দরকার, যেভাবে উপস্থাপন করা দরকার, ঠিক সেভাবে উপস্থাপন করতে পারছে না। সো যেই কারণে হয়তো সে নানান রকম টেনশনে থাকে, সবসময় হয়তো একটা নার্ভাসনেস কাজ করে তার ভেতরে, বা আরও অনেক কিছু হতে পারে, যেই বিষয়গুলো তার উপরিভাগের যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটাকেও ঠিক মতো রিপ্রেজেন্ট করতে দিচ্ছে না। সো এই যে যদি হয় অবস্থা, তাহলে আপনারা বুঝতে পারছেন যে নিজের টেক কেয়ার করাটা আমাদের জন্য কতটা বেশি দরকার। নিজের টেক কেয়ার করা ইন আ সেন্স ভেতর থেকে এবং বাহির থেকে, দুদিক থেকে। কারণ হচ্ছে আপনার মন মানসিকতার উপর যখন, মনের উপর যখন চাপ কমবে, আপনার ব্রেইনের উপর যখন, আপনার মস্তিষ্কের উপর যখন চাপটা, প্রেশারটা কমতে থাকবে, তখন দেখবেন যে ইনসাইড থেকে আপনি সুন্দর হয়ে উঠছেন। আর ধরুন একজন ব্যক্তি সে অনেক বেশি মানসিক চাপের ভেতর থাকে সবসময়, অথবা তার ওয়ার্কটা, বা এমন একজন নারী যে তার হয়তো ফ্যামিলি ম্যাটার এবং হচ্ছে তার ওয়ার্কিং এনভায়রনমেন্টটা এরকম যে সে অনেক বেশি স্ট্রেসের মধ্যে থাকে, অনেক বেশি টেনশনের মধ্যে থাকে। সো সে যত সৌন্দর্যই তার থাকুক না কেন, সে যত সুন্দরী হোক না কেন, আপনার কি মনে হয় যে তার মুখমণ্ডলে সেই সৌন্দর্যটা ফুটে উঠবে? আপনি দেখবেন যে তার বয়স আসার আগেই নানা রকম লাইনস, রিঙ্কলস পড়ে যাচ্ছে, চোখের নিচে কালো হয়ে যাচ্ছে এবং নানাবিধ সমস্যায় তার জীবন জর্জরিত। সো যেই কারণে ইনসাইড এবং আউটসাইড বোথ সাইড থেকে আমাদেরকে নিজের যত্ন নিতে হবে, নিজেকে সুন্দর রাখার চেষ্টা করতে হবে।